চেস্টের যা মাপ আছে তাকে 4 ভাগ করে তার সাথে 1.5 ইঞ্চি প্লাস করব। তারপরে এইভাবে যখন কটরিটা বেরোবে তারপরে আমরা কটরি এইভাবে বাড়িয়ে নেব। নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা। তো আজকে দেখুন আমি ডবল কটরি ব্লাউজ কাটিং করব 40 সাইজের। তো এইভাবে আপনারা বন্ধ দিকটা নিচের দিকে নেবেন, খোলা দিকটা অপর সাইডে রাখবেন। স্ক্রিনে আমি মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি, এই মেজারমেন্টে আজকে কাটিং করব। আমি যেহেতু পেপারে কাটিং করছি সেই জন্য আমি এই খোলা দিকটাই দেখা যাচ্ছে আপনাদের। যাই হোক, 14 ইঞ্চি লেন্থ আছে, তো আমি 14.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। আর নেকটা অনেকটা লম্বা আছে, 9.5 ইঞ্চি আছে, সেই জন্য সেই হিসাবে কিন্তু শোল্ডারটা নিতে হবে। এই বিষয়ে একটা ভিডিও আমি দিয়েছি, আপনারা চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, দেখে নেবেন। তো শোল্ডারটা আমি 5.5 ইঞ্চিতে দিয়ে দিলাম। এখানে একটা সোজা দাগ কেটে দিলাম এইভাবে। এবার এখান থেকে আমি আরমোলের মাপটা নেব। আরমোল এখানে 6 ইঞ্চিতে পয়েন্ট করব। তো পয়েন্ট করে দিয়েছি, এবার আমি একটা সোজা দাগ কেটে নিচ্ছি। তো সোজা দাগ কেটে দিলাম। এবার দেখুন চেস্টের মাপটা কোত্থেকে নেবেন, এইখান থেকে কখনোই নেবেন না চেস্টের মাপটা। আর যেভাবে আমি বলেছি চেস্টের মাপটা 4 ভাগ করে যা হবে তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা, এখান থেকে নেবেন না, এখান থেকে নেবেন। তো এখান থেকে আমি মাপ নিচ্ছি। দেখুন চেস্টটাকে 4 ভাগ করেছি, চেস্টটাকে, তারপরে কিন্তু 1.5 ইঞ্চি আমি এক্সট্রা মাপ নিয়েছি। তো এবার আমি সোজা দাগ কেটে দিলাম। দেখুন এটা মাপ। এবার আমি কোমরের মাপটা নিয়ে নেব। অ্যাজ ইট ইজ যেভাবে 4 ভাগ করেছি চেস্টকে, সেইভাবে কিন্তু কোমরটাকেও 4 ভাগ করে তারপরে 1 ইঞ্চি এক্সট্রা নেব টাক্স পয়েন্টের জন্যে, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এবার আমি দাগটাকে সোজা করে দেবো। আরমোলের দিক থেকে দেখুন 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে দেব। আর এই যে দাগটা আছে আরমোলের, তাকে হাফ করে নেব। হাফ করে সেখান থেকে পয়েন্ট করে এইভাবে রাউন্ড শেপটা দিয়ে দেব। এবার এখান থেকে নিচের থেকে টাক্স পয়েন্টের জন্যে হাফ করে নেব। করে নিয়ে এইভাবে 4 ইঞ্চি বা 3.5 ইঞ্চি লেন্থের একটা টাক্স পয়েন্ট এখানে করে দেবো, দুই দিকে হাফ হাফ ইঞ্চি করে। এবার নেকটা ড্রয়িং করে নেব। তো নেকের জন্য দেখুন এদিকে আমি 2.25 ইঞ্চিতে পয়েন্ট করেছি, আর এই দিক থেকে 9.5 ইঞ্চি আছে গলা, তো আমি সেখানে 10 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম, যেহেতু মার্জিনের জন্য এতটা আমার চাই। এবার একটু ছড়ানো চাইলে এদিকে আমি একটু বেশিও করে দিতে পারি। তো সেই জন্যে দেখুন আমি এখানটায় 3.5 ইঞ্চি করে দিলাম, সরি। তো এখান থেকে আমি রাউন্ড দিয়ে দেবো, এইভাবে রাউন্ড শেপটা দিয়ে দেবেন খুব ভালো করে। তো দেখুন আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। আর এখান থেকে 2 সুতো ডাউন করব, আর এই দিক থেকেও দেখুন 2 সুতো কম করব, তাহলে যে কাঁধের কাঁধটা ঠিকঠাক থাকবে, খুব বেশি একটা চওড়া থাকবে না। তো দেখুন এবার আমি এটা কাটিং করে নেব। তো আমি দেখুন কাটিং করে নিয়েছি। এবার এটাকে আমি অন্য একটা পেপারের উপর বসিয়ে কাটিং করব। তো এইভাবে বসিয়ে দেব। আমরা যে 2 ইঞ্চি এক্সট্রা সবসময় ছাড়ি অন্য কটরি, যেভাবে আমরা সূত্র হিসাবে কাটিং করি তখন, তো সেভাবে কাটিং করতে গেলে 2 ইঞ্চি এক্সট্রা ছাড়তে হয়। কিন্তু এই যেভাবে আমি এখন কাটিং করব, এখানে আপনার কিন্তু এই 2 ইঞ্চিটা এক্সট্রা ছাড়তে হবে না। তো দেখবেন পুরো ভিডিওটাই কেউ স্কিপ করবেন না, তা নাহলে বুঝতে পারবেন না কিভাবে আমি কটরিটা কাটিং করলাম। তো দেখুন এখানে আমি প্রথমে নেকের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। তো 7 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এবার এই দিক থেকে দেখুন অ্যাজ ইট ইজ যেরকম 2.25 ইঞ্চি আছে, আমি নিচের থেকেও কিন্তু 2.25 ইঞ্চি নিচ্ছি। এখানে কিন্তু গলা ছড়ানো করানোর জন্যে আমি কিন্তু বেশি নিলাম না এক্সট্রা মাপ। এখানে কিছু কাজ আছে, এখানটায় আপনাদের বলবো, এখানে একটু বুঝতে হবে। দেখুন এখানে আমরা ছড়ানো করানোর জন্যে যে একটু গলা যেন বড় হয়, ঘুম খোলা খোলা হয়, তার জন্য 1/2 ইঞ্চি নিই। সেটা নেওয়ার দরকার নেই, যতটা সোজা দাগ আছে এইভাবেই নেবেন, আমি এইভাবেই সেলাই করি। তো দেখুন এই দিক থেকে আমরা প্রথমে 5.5 ইঞ্চিতে পয়েন্ট করে দেবো, যেহেতু এখানে যেটা এসের যে মাপটা আছে এখান থেকে 5.5 ইঞ্চি করবেন, তা নাহলে গলা বড় হয়ে যাবে। এবার দেখুন বাস্ট পয়েন্টের মাপ নেব। আমি সবসময় কিন্তু প্রত্যেক ভিডিওতে বলি বাস্ট পয়েন্টের মাপ চেস্টের থেকেই নিয়ে নেবেন। দেখুন চেস্ট আমাদের আছে 40, তাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি 4 দিয়ে ভাগ করছি, দেখুন 10 ইঞ্চি হলো, তার সাথে প্লাস করব 1.5 ইঞ্চি। তো সেখানে আমাদের হয়ে যাচ্ছে 11.5 ইঞ্চি। তো 11.5 ইঞ্চির সাথে আমরা আরও প্লাস করব 1 ইঞ্চি, যেহেতু এখানে অন্য রকম করে কাটিং হচ্ছে। তো 11.5 ইঞ্চি তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করব। তো সেখানে মার্জিনের জন্য আমরা 1/2 ইঞ্চি আরও নিয়ে নিলাম। তো 12 ইঞ্চিতে পয়েন্ট করে দিয়ে সোজা দাগ কেটে দিলাম। তো সোজা এইভাবে দাগ কেটে দিলাম। এবার দেখুন
এখান থেকে আমি আগে একটু আপনাদের যে মেইন মেজারমেন্টটা আছে ফিটিংয়ের মাপটা সেটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন এখানটায় এসপারটা কিন্তু সবসময় আমাদের 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি থাকে। এটা যেহেতু 40 সাইজের, সেই জন্য আমি এখানে 3.25 ইঞ্চি বা 3.5 ইঞ্চি নিয়ে নেব। তো এখানে এতটা চওড়া থাকবে আর কি ফিটিংয়ের। তো এখানে দেখুন আমি 3.25 ইঞ্চিতে মার্ক করে দিলাম। তো এবার এই দিক থেকে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম, এসের দিক থেকে আরমোলের দিক থেকে। তো দেখুন 3টে পয়েন্টকে এইভাবে আমি মিলিয়ে দিলাম। এবার গলার দিক থেকে এইভাবে রাউন্ড শেপ দিতে হবে, এভাবে রাউন্ড শেপটা এখন দিয়ে নেবেন। আগে দিলে গিজিমিজি হয়ে যেত, সেই জন্য কিন্তু আমি এখন দিলাম। এবার এই জায়গাটা যে আছে এই জায়গাটার সেন্টার পয়েন্টটা বার করে নেবেন। দেখুন সেন্টার পয়েন্ট বার করে নিয়ে এবার এই দিকটায় কিন্তু 1/2 ইঞ্চি করে আপনারা বা 1 ইঞ্চি করে উপরে তুলতে পারেন। তো দেখুন এখানে ডবল কটরি বানাতে হবে, তো একটা কটরি তৈরি হয়ে গেছে। তো আমার ডবল করতে হলে মাঝখান থেকে কিন্তু ভাগ করতে হবে। দেখুন মাঝখান থেকে আমি দাগ টেনে দিচ্ছি। তো উপরেরটা একটু বেশি রাখবেন, নিচেরটা একটু কম রেখে এইভাবে দাগ কেটে দেবেন, 2টো কটরি তৈরি হয়ে যাবে, ডবল কটরি। কিন্তু এটাই কিন্তু হবে না, এটাকেও বড় করতে হবে, সেটা আমি বলবো। পুরো ভিডিওটা দেখতে থাকবেন, কেউ স্কিপ করবেন না, যে কিভাবে বড় করলাম তা নাহলে জানতে পারবেন না। ভি পার্টের জন্য দেখুন এখানে আমি 3.5 ইঞ্চিতে 4 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম, আর এই দিক থেকে 1/2 ইঞ্চি তুলে দিলাম। যেহেতু পটল পাটেরও কিন্তু 1/2 ইঞ্চি এদিকে তুলতে হতো, সেটা আমি এখন তুলে দিলাম। আর এই দিক থেকে 1 ইঞ্চি ছেড়ে বাকি যতটা আছে ফিটিংয়ের মাপ কোমরের, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নেবেন। এই 1 ইঞ্চি যে এক্সট্রা আমরা নিয়েছিলাম ব্যাক পার্টে, সেই 1 ইঞ্চিটা নেবেন না। আর এই দিক থেকে দেখুন আমি উপর থেকেও যতটা কোমরের মাপ আছে তার থেকে আমি 1/2 ইঞ্চি আরও বাড়িয়ে নিলাম, তাহলে এদিক থেকে দাগটা একটু টেরা হবে। এইভাবে একটু বাড়িয়ে নেবেন। এবার দেখুন এই দুই দিকের মাপ আমরা কিন্তু পেয়ে গেছি। এবার এখান থেকে মাঝখানে একটা পয়েন্ট করব, যতটা ফিটিংয়ের মাপ সেখানে মাঝখানে একটা পয়েন্ট করে নেব। দেখুন দুই দিকে এবার যা আছে তার থেকে কম নিতে হবে এই পয়েন্টটার কাছে। তো দুই দিকে যা আছে আমি তার থেকে কম নিয়ে পয়েন্ট করে দিয়েছি। এবার এই 3টে পয়েন্ট মিলিয়ে দেবো, এইভাবে একটু রাউন্ড ঘুরিয়ে দেব, তাহলে কিন্তু শেপটা ভালো আসবে। তো যাই হোক এবার কটরি পেয়ে গেছি। দেখুন ডবল কটরি হয়ে গেছে, কিন্তু কটরিটাকে বাড়াতে হবে। তো প্রথমে কাটিং করে নিই, তারপরে কটরিটাকে বাড়াবো। তো দেখুন আমি এইভাবে ভি পার্টটা আগে কাটিং করে নিচ্ছি, আর এস পার্টের এখানে কিছুই কাটিং মেজারমেন্ট করতে হবে না, যেভাবে কেটেছি মার্ক করেছি বা ভি পার্টটা কেটেছি সেইভাবেই কিন্তু করবেন। এবার দেখুন এখানে কাটিং করার আগে আমি একটু গলার শেপটা দিয়ে দিচ্ছি। এখানটায় আমি এইভাবেই সেলাই করি, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে এইভাবে যদি করেন তাহলে ভীষণ সুন্দর হবে শেপটা। গলার দিকে সামান্য কিন্তু আমি রাউন্ড দিয়েছি হালকা করে। এবার আরমোলের দিকে আমি ভুলে গেছিলাম, আমি এখানে 2 সুতো ডাউন করে দিচ্ছি। 2 সুতো ডাউন করে দিয়ে এবার আমি কাটিং করে নেব। বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ হয় অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্যে মোটিভেট করে। তো দেখুন এবার কটরিটাকে আমি 2 টুকরো করে নিচ্ছি, 2টো কটরি বেরিয়ে গেছে। তো এই কটরি থেকেই আমরা বাড়াবো কটরিটাকে। কিভাবে বাড়াবো দেখুন, এইভাবে কোন টাইপের যে কাপড় থাকবে, কোন দিক থেকে বলার কারণ হচ্ছে এখানে তো কাপড় নেই, আমি টেনে দেখাতে পারছি না, এখানে কাগজ। তো সেই জন্য আমি কোন থেকে করছি, তাহলে কি হবে ওরফ কাপড়টা এদিক থেকে পেয়ে যাবেন। তো দেখুন মানে টেরা কাপড় যেদিকে টানলে বড় হয়ে যায় সেই ধরনের কাপড় কিন্তু নেবেন সব সময়। তো দেখুন এইভাবে করে আমি একদম অ্যাজ ইট ইজ মার্ক করে নিয়েছি পটলটা পানটাকে। এবার গলার দিক থেকে আমি সামান্য এইভাবে করে একটু ভালো করে রাউন্ড দিয়ে দিচ্ছি। এবার দেখুন এই দিক থেকে 1/2 ইঞ্চি আর এই দিক থেকে 1/2 ইঞ্চি, খেয়াল রাখবেন আমি কিভাবে বলছি। দুই দিক থেকে 1/2 ইঞ্চি করে আমি কিন্তু এইভাবে নিয়ে নিলাম। গলার দিক থেকে গলার দিক থেকে তো নিয়ে নিয়েছি। এবার এখানটা একটা সেন্টার পয়েন্ট করব, মাঝখানে যেটা আছে মাঝখানে আমাদের সেন্টার পয়েন্ট বার করতে হবে এই মাপটারি দিয়ে। তো সেন্টার পয়েন্ট এইভাবে ফিতেটা ভাঁজ করে নিয়ে সেন্টার পয়েন্টটা বার করে দিলাম। এবার এই সেন্টার পয়েন্টটাকে একটু বাড়িয়ে নেব, এখানে আমি 2 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। কোন সাইজের জন্য কত নিতে হবে সেটা একটা আমি আগের ভিডিওতে ডিটেলসে দেখিয়েছি। দেখুন সাইডে তো আমি 1.5 ইঞ্চি নিচ্ছি, দুই দিকে আমি সাইডে 1.5 ইঞ্চি নিচ্ছি, আর এই সেন্টার পয়েন্টের এখান থেকে আমি 2 ইঞ্চি করে নিলাম।
কত চেস্টের জন্য কত ইঞ্চি করে বাড়াবেন আমি আগে একটা ভিডিওতে বলেছি, যারা দেখেননি আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, আপনারা দেখতে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার দেখুন এখানে 1/2 ইঞ্চি আমি কম করে দিয়ে এইভাবে পয়েন্টটা করে দিলাম। আগে আমি একটু এখানে দাগ টেনে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। 1/2 ইঞ্চি করে কিন্তু আমি তুলে দিয়েছি, আর তারপরে কিন্তু 1.5 ইঞ্চি করে নিয়েছি। এবার এই পয়েন্টগুলোকে মিলিয়ে দেব। তো এবার এই সব কটা পয়েন্ট মিলিয়ে দেব। সূত্র হিসাবে কাটিং হচ্ছে না, কিন্তু যাই হোক এইভাবে যদি করেন সূত্র হিসাবে কাটিং করেও যে আপনারা কটরি পাবেন তার থেকেও ভালো কটরি তৈরি করতে পারবেন এই পদ্ধতিতে। তো দেখুন আমি এইভাবে করে পান সাইডটা কাটিং করে নিয়েছি। তো কোথায় কি নিয়েছি আমি আরও একবার বলে দিচ্ছি। দেখুন এই কোণের দিকে, এই কোণটার দিকে এখানে 1.5 ইঞ্চি, আর এখানটায় 2 ইঞ্চি, আর এই সাইডের দিকেও 1.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি উপরের দিকে তুলে দিয়েছি, আর ওখানে 1/2 ইঞ্চি করে কিন্তু বাড়িয়েছি 0.5 ইঞ্চি। তো এবার দেখুন এই ছোটোটা দিয়ে বড় করে নিলাম। এবার পটল ছোট পাটটা দিয়ে এবার বড় করে নেব। তার জন্যে এই পটলটাকে কিন্তু আগে একটা বসিয়ে নিলাম, অন্য পেপারের উপরে বসিয়ে নিলাম। যারা বিগিনার্স বন্ধু আছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি এই পটলটাকে বসিয়ে এইভাবে আগে মার্ক করে নিলাম। অনেক সময় হয় না যে কোন দিক থেকে কাটিং করবেন, কত নেবেন বুঝে উঠতে পারেন না, সেই জন্য আমি পটলটাকে বসিয়ে এবারে করলাম। তো দেখুন পানটাকে মেপে নিয়েছি, কতটা লেন্থ আছে, লম্বাইটা কতটা আছে ততটা কিন্তু আমি এখানে পয়েন্ট করে, আর 4 ইঞ্চি কিন্তু হাইটে আমি এই বক্সটা তৈরি করলাম। পানের লেন্থ যতটা আছে আর চওড়াটা 4 ইঞ্চি নিয়ে নেবেন বা 4.5 ইঞ্চি নিয়ে নেবেন। যেহেতু 40 সাইজের হচ্ছে সেই জন্য আমি 4.5 ইঞ্চি নিয়ে নিয়েছি চওড়া। এবার দেখুন সব দিক থেকে 1/2 ইঞ্চি করে কিন্তু পয়েন্ট করলাম, আর সামনের দিক থেকে কিন্তু উপরে যেখানে হুক পাইপ ভর্তি হবে সেখান থেকে আমি কিন্তু 1 ইঞ্চি নিয়েছি, আর এইভাবে সেন্টার পয়েন্ট করে নিলাম। উপরে নিচে দুই দিকে সেন্টার পয়েন্ট করে নিলাম। এবার দেখুন এইখানটা কিন্তু 1 ইঞ্চি, আর এই দিকটায় 1/2, এদিকটায় 1/2, এদিকটায় 1/2। এবার এই সমস্ত পয়েন্টগুলো সেন্টার পয়েন্টের সাথে মিলিয়ে দেব। নিচেরটা নিচের দিকে, উপরেরটা উপরের দিকে, এইভাবে সেন্টার পয়েন্টের সাথে মিলিয়ে দেব। এখানে আমি লিখেও দিচ্ছি দেখুন 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি, আর এদিকটায় 1 ইঞ্চি। তো এইভাবে মিলিয়ে দেবেন। এবার আমি কাটিং করে নিচ্ছি। তো সূত্র হিসাবে কাটিং করলে অনেক যোগ ভাগ গুণ অনেক কিছু করতে হয়, কিন্তু এইভাবে যদি কাটিং করেন তাহলে গুণ ভাগ কিছুই করতে হবে না, কিন্তু আপনারা পারফেক্ট কাটিং করতে পারবেন। তো এখানে একটা কাট লাগিয়ে দিচ্ছি। দেখুন মাঝখানে, যেটা একদম মাঝখানে করবেন না, 1/2 ইঞ্চি কম রেখে তারপরে কিন্তু কাটটা লাগাবেন। এবার হাতাটা আমি কাটিং করে নিচ্ছি, আমি ডিটেলসে দেখালাম না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হাতার কাটিংয়ের একটা ভিডিও অলরেডি আমি দিয়েছি, আপনারা যদি চান ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে দেখে নেবেন। তো আজকের মতন এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্যে।